এই যে আমার গাড়িটা গত সপ্তাহখানেক ১.৫ সপ্তাহ আগে প্রোগ্রাম ছিল নাটোরে। আমি নাটোরের পরের দিন প্রোগ্রাম ধরবো কুমিল্লা হোমনায়। নাটোরের প্রোগ্রাম শেষ করছি প্রায় রাত ২:৩০টায়। ওদের ওখানে মাহফিলগুলো এমনই হয়, ১টা-১.৫টা বাজে বক্তা উঠায়, প্রধান বক্তা যিনি। আমাকে উঠালেন, বয়ান শেষ করলাম। পরদিন ফজরের পর থেকে অবরোধ শুরু হবে। সো আমার ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা আমাকে অবশ্যই ফজরের আগেই পার হতে হবে। নাটোর বনপাড়া একটা রোড আছে, যারা ঢাকা রাজশাহী হাইওয়ে চিনে অন্তত পক্ষে সবার ধারণা আছে, যেটা চলন বিল। যুবকদের একটা ভালো লাগার জায়গা, ইউটিউবে দেখবা চলন বিল। সারা বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল, বিস্তর জায়গা, জমি অভাব নাই, প্রজেক্ট, পুকুর, আল্লাহু আকবার, এত পরিমাণে। পুরা চলন বিলের মাঝে এক রোড। আমি বললাম যে দ্রুত টানেন, টানছে উনি প্রায় ১১৫-২০ যখন গাড়ি, হঠাৎ করে সামনে এক ট্রাকের বড় চাকা একটা ব্রাস্ট হয়েছে, চাকাটা সামনে পড়ে আছে। রাস্তার পিচ ঢালাই কালো, চাকাও কিন্তু কালো, ঠিক কিনা? কালো, দেখা যায় নাই। উনি আছে ১১৫-তে, কোনোভাবেই তো গাড়ি উনি অল্প টাইমের মধ্যেই এই স্পিডকে কন্ট্রোল করতে পারবে না, কারণ এটা ওভার কন্ট্রোল। ১১৫-২০ এমন জোরে টান দিয়েছে, একেবারে এই চাকার উপরে গাড়ি উঠেছে, একটা লাফ দিয়ে এরপরে কমপক্ষে না হইলেও ২-৩ হাত সামনে পড়েছে। কিন্তু আল্লাহর বড় শুকর, আমার কিছু হয় নাই, ড্রাইভারের কিছু হয় নাই, কারোই কিচ্ছু হয় নাই। একটু গাড়িটার ক্ষতি হয়েছে, এখনও কাজ করানোর সুযোগ হয় নাই, সুযোগ মিলে না, এখনও এটাই ম্যাট করে। তো ওদিন আমি আমার সবাইকে, ওই জায়গায় আরও কয়েকজন লোক ছিলেন উত্তরবঙ্গের, সবাই বললেন যে আল্লাহর শুকর, আল্লাহ পাক ছোট্ট একটা বিপদ দিয়ে, হয়তো সামনে একটা বড় বিপদ হতে পারত, আল্লাহ পাক এই ছোট্ট একটা বিপদ দিয়ে আমাকে বুঝিয়েছেন, তোকে সংকেত দিয়েছি, আমি আল্লাহ তোকে একটা বড় বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছি। আমি আল্লাহর উপরে এতটুকু আস্থা রেখে চলি, তাওয়াক্কুল করে চলি, এতটুকু ভরসা রাখি, আল্লাহ যদি কোনো বিপদ দেয়, কোনো মুসিবত দেয়, তো আমাকে পরীক্ষা করার জন্যই দিচ্ছেন। এই পরীক্ষাটা পাওয়ার পরে তুই কি ঢুস খায়া হুশ হও, নাকি আল্লাহকে ভুলে যাও? আমি এই চিন্তা নিয়ে অন্তত পক্ষে চলি। তো আপনারাও এই চিন্তা নিয়ে চলবেন। কমিটিরা যারা আজকে, অনেকের মন ভাঙ্গা, আল্লাহ হুজুর প্রথম প্রোগ্রামটা হইলে কত সুন্দর হইতো, সবার শেষেও আপনি আসতেন, বয়ান করতেন, সুন্দর বয়ান হতো, কত কথা না, কত কিছু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সব বাদ দিয়ে একটু মনটাকে ফ্রেশ রেখে আল্লাহর উপর ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আরও অনেকটা বড় বিপদ দিতে পারতো, তো ছোট্ট একটা বিপদ দিয়ে আমাকে হয়তো সংকেত দিয়েছেন, অথবা বড় কোনো এক বিপদ থেকে বাঁচায়া দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ যদি কোনো বিপদ দেয়, কোনো মুসিবত দেয়, কোনো বিপদে যদি আপনাকে ফালায়া রাখে, কোনো চিন্তা করবেন না। আল্লাহ আপনাকে একটা বিপদ দিয়া, ছোট্ট বিপদ দিয়ে একটা বড় বিপদ থেকে বাঁচায়া দিয়েছেন, এটা মনে রাখবেন। যাচ্ছেন দেবিদ্বার থেকে, অথবা কুড়াখাল থেকে দেবিদ্বার যাবেন, অথবা চান্দিনা যাবেন, রওনা হয়েছেন বাইক নিয়ে। পথিমধ্যে যাওয়ার পথে হঠাৎ করে একটা সিএনজির সাথে একটু কোনা লাইগা বাইক থেকে উল্টে পড়ে গেছেন। এত ক্ষতি হয় নাই, শুধু হাতের ডান হাত বাম হাত একটু হালকা চামড়া উঠেছে, এত বেশি কিছু হয় নাই। জুয়ান বয়সে এগুলো কিছুই না। মনে রাখতে হবে, আল্লাহ পাক আমাকে ছোট্ট এক বিপদ সংকেত দিয়ে আমাকে জানিয়েছেন, আমি তোকে এই বিপদ দিয়েছি, তবে শোন, একটা বড় বিপদ থেকে আমি আল্লাহ তোকে বাঁচাইয়া দিয়েছি। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আবার আয়োজন করেছেন, সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়িয়া আমিন।